কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করবো। এই ম্যাথটা হচ্ছে তোমার বীজগণিতের রাশি, যে থার্ড চ্যাপ্টার আছে তোমাদের গণিতে, সেই চ্যাপ্টারের একটা ম্যাথ। আমরা দেখি এটার মধ্যে দেওয়া হচ্ছে তোমার দুইটা বীজগণিতের রাশি দেওয়া আছে, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে এস কে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দুটি বীজগণিতের রাশি হলে তিনটা ম্যাথ করতে হবে। একটা সৃজনশীল প্রশ্ন, দেখা যাক ক নম্বর বলছে, প্রথম রাশির মান যদি 0 হয় তাহলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। প্রথম রাশি যদি 0 হয়, তোমার প্রথম রাশি দেওয়া আছে কি, প্রথম রাশি দেওয়া ছিল কিন্তু এ প্লাস বি প্লাস সি। এটার মান যদি 0 হয়, আমাদের প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আচ্ছা, আমরা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কোনো সূত্র শিখছি? সূত্রটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তাই আমরা সেটার দিকে যাচ্ছি না। আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর দিকেই, এটা দিয়ে কীভাবে করা যায় সেটা দেখি। তাহলে প্রশ্ন মতে যেটা আছে, প্রশ্ন মতে প্রথম রাশি ছিল হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 0। এটা যদি 0 হয় আমরা দেখে কিন্তু খুব সুন্দর করে একটা করে ফেলতে পারি। এ প্লাস বি আমি এক পাশে রাখলাম, সিটাকে হচ্ছে পক্ষান্তর করে দিলাম, সিটা যদি পাশে বার করে দিই তাহলে মাইনাস সি হবে। মাইনাস সি এখন হয়েছে, এখন কী করা যায়, আমাদের বের করতে হবে। দেখো তো, এ কিউব, এর উপর কিন্তু কিউব আছে, বি এর উপর কিউব আছে, সি এর উপর কিউব আছে। তো আমরা কিউব যখন আসে, আমাদের অবশ্যই এই জিনিসটা কিন্তু এখানে থাকবে না, অবশ্যই কিউব হবে। আমরা কিউব করে দিব, উভয়পক্ষকে কিউব করে দিব। তাহলে কিউব করলে এটা মাইনাস সি হোল কিউব। ঠিক আছে, এখন দেখো এই যে এই এতটুকু, এটা একটা সূত্র হয়েছে, কিছু সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা সবাই জানি যে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এটাকে কিউব করলে মাইনাস সি হোল কিউব। ঠিক আছে, এই যে এটা মাইনাস সি হোল কিউব কেমন আসছে, আমাদের মাইনাসটা বাইরে আসছে কেমন? এটা তো যেমন আমরা যদি ধরি হচ্ছে মাইনাস এ, এটাকে যদি আমি স্কোয়ার করি তখন কিন্তু এ স্কোয়ার হয়। কীভাবে হয়, মাইনাস এ স্কোয়ার বলতে বোঝা যাচ্ছে আমরা মাইনাস এ ইন্টু মাইনাস এ। ঠিক আছে, দুইটা মাইনাসে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়, তাহলে এটা প্লাস হবে। আর এ গুণ করলে এ স্কোয়ার। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন মাইনাস একে কিউব করতেছো তখন তুমি কিন্তু মাইনাসে 3টে গুণ করতেছো একসাথে, মাইনাসে 3টে গুণ করতেছো। তো 3টে গুণ করলে কি হয়, দেখো তো, এই এতটুকুর মান, এই এতটুকুর মান তুমি এটা লিখতে পারো না, প্লাস এ স্কোয়ার মানে পজিটিভ এ স্কোয়ার ইন্টু মাইনাস এ। এই যে দেখো, এখন এ স্কোয়ারের সাথে তুমি এ গুণ করলে এ কিউব হবে, আর প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। জিনিসটা বুঝছো? তাহলে হচ্ছে আমরা মাইনাস সি হোল কিউব যখন করি তখন হচ্ছে এটা মাইনাস সি কিউব হয়। ঠিক আছে, এখন দেখো এই যে এ প্লাস বি এটার সমান হচ্ছে আমরা মান বের করছিলাম না, এ প্লাস বি সমান মাইনাস সি। আমরা মানটা বসাই দিব জাস্ট সুন্দর করে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি, এগুলো হচ্ছে মাইনাস সি হোল কিউব, মাইনাস সি কিউব। তাহলে এখানে হচ্ছে আমরা বসাই দিতে পারি এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc, এগুলো হচ্ছে মাইনাস সি কিউব। আর আমি যেটা করবো, সুন্দর করে পক্ষান্তর করে দেবো। কেন? কারণ আমাদের প্রশ্নে যা চাইছে আমাদের কিন্তু তাই করতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর আমি সি কিউবটা এই পাশে আনার চেষ্টা করবো, 3bcটা এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। জাস্ট পক্ষান্তর করে দিলে এটা কিন্তু হয়ে যায়। এই মাইনাস 3bc যদি এই পাশে নিই প্লাস, আর এই মাইনাস সি কিউবকে যদি এই পাশে নিই প্লাস সি কিউব, ইকুয়ালটা হচ্ছে 3abc। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, এটা আমাদের মূলত প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, বুঝছো কিনা দেখো। আচ্ছা, এটা তোলা হলে আমরা হচ্ছে ক নম্বরে যাই। ক নম্বরটা বলছে কি, ক নম্বরটা কি বলছে একটু দেখো। ক নম্বর বলছে হচ্ছে, তো আমাদের প্রথম রাশি সমান যদি 10 হয়, দ্বিতীয় রাশি যদি 38 হয়, তাহলে ওই একটা রাশি, এই রাশিটার মান বের করতে বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অনেক লম্বা একটা রাশি দিছে, কিন্তু অঙ্কটা সহজ, দেখা যায়। তাহলে খ নম্বর তোমার বলছে প্রথম রাশির মান 10 হইতে হবে। তাহলে প্রশ্ন মতে আমাদের প্রশ্নে বলে দিছে যে প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10 হইতে হবে। এবং আরেকটা বলছে দ্বিতীয় রাশির মান হচ্ছে 38। দ্বিতীয় রাশি কী ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে।
এখন আমাদের বের করতে বলছে কিন্তু এইটার মান নিয়ে বের করতে বলছে, তাই আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি a minus b হোল স্কোয়ার প্লাস b minus c হোল স্কোয়ার প্লাস c minus a হোল স্কোয়ার। এটা কিন্তু সহজ অঙ্কটা। a minus b হোল স্কোয়ার সূত্র কিন্তু আমরা সবাই জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2c প্লাস a স্কোয়ার। এখন দেখো তো এখানে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় না, a স্কোয়ার আর a স্কোয়ার, 2a স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার 2b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার 2c স্কোয়ার, আমরা এটা হচ্ছে যোগ করে দিব a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। বাকি দেখা হচ্ছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কিন্তু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। ঠিক আছে, আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মান কিন্তু আমি এখান থেকে বসাতে পারি। তাই আমি যেটা করবো সেটা হচ্ছে 2 কমন নিয়ে ফেলবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, এখানে দেখা হচ্ছে ab প্লাস bc প্লাস c, এটা কিন্তু আমরা -2 কমন নিয়েছি। তাহলে এই যে দেখো এখানে ab প্লাস bc প্লাস c, এই মান কি তোমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল? না, মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তাহলে আমরা কীভাবে করতে পারি? এইটার মান আমি কোত্থেকে পাবো? এটার মান পাবো হচ্ছে আমরা সূত্র থেকে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। তো যখন তিনটা থাকবে, আমাদের চলক যখন তিনটা থাকে তখন হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করি। এখন দেখো এই রাশিটা দেখে আমাদের লাগবে কিসের মান? বলা যেতে পারে 20ab প্লাস bc প্লাস c, এটার মানে আমাদের লাগবে। তা আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটা এক পাশে রাখবো, বাকিটা হচ্ছে অপর পাশে পার করে দিব বা পক্ষান্তর করে দিব। প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা অংশ প্লাস আকার আছে না, এই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালটা হচ্ছে তোমার 2ab প্লাস বিসি প্লাস সি। 20ab প্লাস বিসি প্লাস সি আমি পাইছি হচ্ছে এই সূত্রটা। আর আমি এখানে সূত্রটা বসাবো 2 ইন্টু এইটার মান, এটার মান কিন্তু এই যে এটা 38 মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এই যে সূত্রটা, এই সূত্রটা বসাই দিব। সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন জাস্ট মান বসানোর বেলা। 38 আর 2 গুণ করা হচ্ছে 8 দুগুণে 16, 16 6 হাত আছে 1, 3 গুণ 7 76 মাইনাস, এবং এটা এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু তোমার দেওয়া ছিল কত? 10, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মান হচ্ছে 100 মাইনাস এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মান দেওয়া ছিল কত? 38। তাহলে এখানে হচ্ছে আমি বসাতে পারি 76। 100 থেকে 38 গেলে কত থাকে? 38 গেলে থাকে হচ্ছে তোমার 62, তো 62। কারণ এটা যদি বিয়োগ করি আমরা 6 থেকে 2 গেলে 4, 7 থেকে 1, 6 গেলে 1, 14। ঠিক আছে, দেখো বুঝছো কি না? আমাদের এটা কিন্তু মান নির্ণয়, এটা হচ্ছে আমাদের আনসার 14, আমাদের আনসার আসবে 14। দেখো বুঝছো কি না? আর না বুঝলে আবার একটু দেখো প্রথম থেকে। আর কোনো কিছু না বুঝলে যদি তুমি প্রশ্নের মধ্যে যদি না বুঝো, এই প্রসেসের মধ্যে কোনো জায়গায় না বুঝলে এটা হচ্ছে কমেন্টে জানো, আমি এই জায়গায় বুঝি না, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আচ্ছা, আমরা হচ্ছে গ নম্বরে যাই। গ নম্বরটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, যেটা হচ্ছে এই টাইপের ম্যাথ একটা তোমার বইয়ের মধ্যে আছে, কিন্তু একটু ঘুরাই দিছে, প্রশ্নটা একটু ঘুরাই দিছে, দেখা যাক। বলছে কি প্রথম রাশির মান যদি 0 হয়, ওই যে আবার ক নম্বরের মতো প্রথম রাশির মান যদি 0 হয়, তার প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, ফলে প্রমাণ করা যায় এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে, বাম পক্ষ থেকে ডান পক্ষ। আমরা লিখব বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান আমি বলতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই 6 বিসি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 6 সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 6 এ বি।
এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন দেখো এটা আমাদের কীভাবে করা যায়, দেখো তো আমাদের বি প্লাস সি এর কোনো মান কি আছে, বি প্লাস সি এর মান, এটা যখন আমাদের বলছে যে এ প্লাস বি প্লাস সি যখন বলছে তখন কিন্তু আমরা বি প্লাস সি এর একটা মান পাই। কীভাবে পাই দেখো তো, এখানে তুমি যদি জাস্ট বি প্লাস সি এক পাশে রাখো, এই এটা যদি ওই পাশে পার করে দাও বা পক্ষান্তর করে দাও, তখন কী হয়, বি প্লাস সি এর মান মাইনাস এ হয় না, বি প্লাস সি এর মান কিন্তু কি মাইনাস এ হয়। আমাদের কী করতে হবে, এই বি প্লাস সি এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার। জিনিসটা বুঝছো, এই যে দেখো এই পাশে আমি এই পাশে যদি করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, আমি এখান থেকে বলতে পারি যে বি প্লাস সি ইকুয়াল হচ্ছে এটা আমি এই পাশে নিয়ে গেছি মাইনাস। ঠিক সেমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মান বের করতে পারি। আমাদের যদি এ প্লাস বি এর মান লাগে, আমরা বলবো হচ্ছে সিটা পাশে বার করে দেবো মাইনাস সি। আবার যদি আমাদের এ প্লাস সি এর মান লাগে হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লাগবে এই তিনটা। এখন দেখো মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে 6bc প্লাস 6cm, এই যে সি প্লাস এর সমান কি মাইনাস বি স্কোয়ার প্লাস 6ab, এ প্লাস বি এর মান কি বের করছি মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার 6bc প্লাস 6cm বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 6ab। কারণ আমাদের কিন্তু এগুলো আলাদা আলাদা কোনো মান নেই, মানে এ স্কোয়ারের মান বা বি স্কোয়ার মান বা সি স্কোয়ার মানের কোনো আলাদা মান নেই। আমাদের যেটা করতে হবে, তাহলে নিচ থেকে এমন কোনো একটা জিনিস লসাগু নিতে হবে। লসাগু কী লসাগু নেওয়া যায়, আমরা হচ্ছে যখন লসাগু নিই তখন এমন সংখ্যা নিই যাতে হচ্ছে এই ভগ্নাংশগুলোকে হর দ্বারা ভাগ করা যায়, সেরকম সংখ্যা হচ্ছে আমাদের লসাগু নিতে হয় বা নিই আমরা। ঠিক আছে, এখান থেকে আমি যদি লসাগু নিই, আমি কিন্তু লসাগু 6abc এটা লসাগু নিতে পারি। কারণ দেখো 6bc দিয়ে 6abc-কে ভাগ করা যায়, 6ca দিয়ে 6abc-কে ভাগ করা যায়, 6ab দিয়ে 6abc-কে ভাগ করা যায়। তাহলে আমি দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে যদি এটাকে ভাগ করি, দিয়ে দেখো 6abc-কে হচ্ছে আমরা হর দিয়ে ভাগ করতেছি, হর হচ্ছে 6bc, দেখো তো abc কাটা 6 কাটা থাকা হচ্ছে কত এ, তা বলতে পারি না, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে হর দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটার সাথে লবটা আমাদের গুণ হবে প্লাস, এর মধ্যে ঠিক সেম 6abc-কে 6c দিয়ে ভাগ করলে বি অবশিষ্ট থাকে হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার প্লাস সি ইন্টু সি স্কোয়ার। আমি এটা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইড বাই 6abc। এটা হচ্ছে আমাদের এতটুকু। এখন এতটুকু তো মান বের হয় না, এখন আমাদের কী করা লাগবে, আমাদের প্রমাণ করা লাগবে হচ্ছে হাফ প্রমাণ করা লাগবে। কী করা যায় বলো তো, একটু চিন্তা করে দেখো কী করা যায়। দেখো তখন এই জিনিসটা উপরে যে রাশিটা সি কিউবের যে রাশিটা এ প্লাস বি প্লাস সি কিউবের যে রাশিটা, সেটাও তুমি কোথাও দেখছো কিনা। এই জিনিসটা কিন্তু আমরা প্রথম ক নম্বর যে অঙ্কটা এটার মধ্যে কিন্তু আমরা একটা মান বের করছি। ঠিক আছে, এই যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের এটার মান হচ্ছে আমরা ক নম্বরে বের করছিলাম। আমরা কিন্তু চাইলে এটা এখানে ইউজ করতে পারি, কেন, কারণ হচ্ছে আমাদের ক নম্বরে বলছিল প্রথম রাশির মান 0, তাহলে ঘ নম্বরেও বসে প্রথম রাশির মান 0, অর্থাৎ আমাদের একই রাশির মান 0 বসে। 0 যেহেতু বসে আমাদের কিন্তু এই জিনিসটা এই মানটা আমি ইউজ করতে পারি। আমরা এটা কিন্তু প্রমাণ করছিলাম কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি এ বি, সেটা আমরা প্রমাণ করছিলাম। তাহলে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে বসাই দিব, এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা আমরা বসাই দেবো হচ্ছে 3abc, নিচে আছে 6abc। এখান থেকে হচ্ছে নোট লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এগুলো হচ্ছে 3abc। এটা হচ্ছে ক হতে পাই। ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। এখন তুমি জাস্ট কাটাকাটি দাও, সি কাটা বি কাটা এ কাটা 3 আর 6 কাটা দিলে কত থাকে, যা হচ্ছে আমাদের হাফ। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। বুঝছো কিনা বলো, এটা কিন্তু গ নম্বরটা সহজ। অনেকে কী করে, অনেকে হচ্ছে এই জায়গায় এসে আটকে যায়, এই জায়গায় এসে হচ্ছে সূত্র করার চেষ্টা করে, কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের এই সূত্রটা হচ্ছে অনেক জটিল একটা সূত্র, যেটা তোমাদের সিলেবাসে নাই বা তোমাদের 19 বইয়ের মধ্যে আলোচনা করা নাই, তাই আমি এটার দিকে যাই নাই। এখন দেখো এই এদেরকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তার না বুঝলে অবশ্যই বলো।
আচ্ছা আজকে তাহলে এতটুকুই।